আমার দুঃখের কারণ ওই লোকটা নয়। আর আমরা সাধারণত দুঃখের কারণ কোনো একটা লোক নাহলে কোনো একটা বস্তু থেকে পাচ্ছি। আমার দুঃখের কারণ আমি নিজেই, আর আমার সুখের কারণ আমি নিজেই। যখনই আমি আমাকে বাদ দিয়ে যদি কোনো জায়গা থেকে সুখ পাই, ওই সুখ বাড়াতে মন হবে। যে যেটাতে সুখ পাবে সে সেটাতে থেমে থাকবে না, বাড়াতে চাইবে। যেমন তো তোদের টাকা পয়সা হয়েছে, টাকা পয়সা তোরা সুখ পেয়েছিস, তো ওটা বাড়াতে চাইবি না, ওইখানে সীমিত হয়ে থাকবি। কেন? ওখানে সুখ লাগছে, তাই না? একবারে প্র্যাকটিক্যাল কথাগুলো বল। আমি কোনো স্বর্গের কথা বলছি না, আমি কোনো স্বর্গের কথা বলছি না, আমি কোনো পৌরাণিক গল্প বলছি না কি বৈকুণ্ঠে ভগবান বসে আছে। তুই যা তাই পাঠাইছি। আর যেটা বলছি কে শিষ্য নয় তা জানি না। যার অনুগ্রহ হয়েছে তাকে সুস্বাগতম, চলে আয়, তোকে আমি, তো গৃহী হো, সন্ন্যাসী হো, যে অফিসে হো, আমি তোকে মুক্ত করে ছেড়ে দেবো। আমি কোনো বন্ধ ঘরে কানে মন্ত্র দিছি না, ভাওতাবাজি না, একবারে মুক্ত করে ছেড়ে দেবো। তাই কলকাতা থেকে এক সন্ন্যাসিনী এসেছিল, সন্ন্যাসিনী। তা আমাকে বললো আমি বিবাহ করেছি, আমার দুটো মেয়ে ছিল, দুটো মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, আর স্বামীকে ছেড়ে দিয়েছি, যে কোনো কারণেই হোক ছেড়ে দিয়েছে। দিয়ে পরে এখন আমি সন্ন্যাসিনী নিই, সন্ন্যাসী কাপড় পরেই ছিল, এই এই দেখবি, এই মোবাইলে দেখতে পাবি, দেখেছিস? দিয়ে প্রণাম করে ত্যাগ করে দিয়েছি। এবার আমি এখন কলকাতাতে একটা জায়গায় থাকি, একা থাকি, সাধন ভজন করি, গুরুর কাছে মাঝে মাঝে যাই। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এখানে কেন এলেন, আপনার তো গুরু আছে, তো গুরুর কাছেই সমস্ত। তখন আমাকে বলল যে আপনার প্রতি আমার আকর্ষণটা হয়েছে আপনার ক্যাসেট শুনে, এরকম কথা আমি কোথাও শুনতে পাইনি। তাহলে আপনি পড়াশোনা কতদূর করেছেন? তাহলে আমি ডক্টরেট। তাহলে এত উচ্চশিক্ষা লাভ করি, তাহলে আমি ডক্টরেট পাস করে আমি কাজ পেয়েছি। বর্তমানে আমি রবীন্দ্রসঙ্গীতের বিশারদ, রবীন্দ্রসঙ্গীতের মানে টিচার বটে। তো আমি দিলাম খুব উচ্চশিক্ষিতও বটে, আবার খুব আর এতে আকৃষ্ট হয়ে গেছে, একবারে গেলেও পড়েই চলে এসছে। তা ওকে এই যেমন তোদিকে বইটা দিল, প্রশান্ত বলে তোদিকে দিলাম, ওকে আমি এই গ্রন্থ, একটা পঞ্চদর্শী, একটা বিবেক চূড়ামণি, আর একটা বোধহয় খুব সম্ভবত যোগাবশিষ্ট রামায়ণ, হ্যাঁ, এই তিনটা গ্রন্থ, আর গীতা, জগদীশ্বরানন্দের গীতাটা আপনি আগে পড়ুন, পড়ার পর বোঝার চেষ্টা করুন। যেহেতু আপনি শিক্ষিত, উচ্চশিক্ষিত, আপনি বুঝতে পারবেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তবেই এখানে এসেন। এই পরশু দিন আমাকে ফোন করছে সন্ন্যাসিনী, ওর নাম হচ্ছে সুপ্রিয়া সরস্বতী। ও আমাকে ফোন করেছিল পরশু দিন রাত্রেবেলায়, তখন প্রায় 8:30 বাজছে, দেখছি হঠাৎ ফোনটা বলছি, বাবা আমাকে চিনতে পারছেন? তাহলে আমি হ্যাঁ, গলা শুনে বুঝতে পারছি। তখন বললো আমি ওই রকম কী নামটা বললো, আমি সরস্বতী, আপনি আমাকে চরণে স্থান দেন। আমি গীতা পড়ে আমার মাথা ঘুরে গিয়েছি। তাহলে এর আগে গীতা পড়েন? গীতা বলছে যে না। আর আমি বললাম শাব্দপিণ্ড, নিজের শাব্দপিণ্ড করে দিয়েছেন? বললে হ্যাঁ, করে দিয়েছি। আমি বললাম বাস, এবার যদি এতখানি আপনি করে দিয়েছেন, তাহলে বাবা কিছু ভুল হয়েছে, আপনি আমাকে চরণের স্থান দেন। তা আমি বললাম আপনার সাংসারিক জীবনের আমি কোনো দায়িত্ব নেব না। ও আশাতে যদি আপনি এসেছেন, মানে এই দেহে আপনাকে আমি সুখীও করতে পারবো না, এই দেহে আপনাকে আমি অমরও করতে পারবো না। এই দেহ থেকে, এই সংসার থেকে আপনাকে আমি মুক্ত করতে পারবো। আধ্যাত্মিক জীবনের দায়িত্ব আমার হাতে ছেড়ে দিন। আর একটাই শর্ত থাকবে, আমি যে পথটা বলে দেবো সেই পথে আপনাকে চলতে হবে, সব ছেড়ে। আর দ্বিতীয় নম্বর পথ হচ্ছে, যদি কোনো চারিত্রিক আপনার কোনো দোষ থাকে সেটা ত্যাগ করতে হবে। আর বয়সটা একটু বেশি হয়েছে, হ্যাঁ, তার কোনো উত্তর দিলে চুপ হয়ে থাকে।
না আমি খুব তাড়াতাড়ি আপনাকে জানাবো, চলে আসুন, আপনার জন্য দরজা খোলা, কিন্তু এই কন্ডিশন। আর আমার গুরুর থিওরি হচ্ছে ম্যায় কি মমতা ছোড় কর, ম্যায় কি করো যাঁচ। সবারই প্রতি প্রেম থাকবে, সবারই প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু নিজের জায়গায় অটুট থাকতে হবে। ওরাই মুক্তি লাভ করবে এই জীবনে। আর না হলে এই পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জনরে জঠিরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ। এই মানব জীবন বড় ভাগ্যোদয়ে পাওয়া যায়। এই মানব জীবনেই আমাকে মুক্ত করবে, আবার এই মানব জীবন আমাকে নরকের পথে ফেলে দেবে। অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। এই পশু জানোয়ার এদের ক্ষমা আছে। ভগবান নিজে মুখেই কথা গীতাতে বলছে, কেননা ওদের বুদ্ধি ভগবান দেয়নি। সেজন্য ওদের কি গতি হবে না হবে ওটা আমার হাতে। আর মনুষ্য জীবনের গতি মনুষ্য জীবনের হাতে। যথেষ্ট বিদ্যা বুদ্ধি দিয়েছে, এর পরেও যারা সংসারের সুখী হতে চাইছে, সংসারকে নিয়ে থাকতে বড় প্রেম করে ফেলেছে, এদেরকে বারবার সংসারই আসতে হবে। আর কি পাবে? মৃত্যুর পর মৃত্যু, আর দুঃখের পর দুঃখ। সেই জন্য মানব জীবনের রহস্য আছে একটা বিরাট। এই জীবনটাকেই আমি মোক্ষে নিয়ে যেতে পারবো, এই জীবনটাকে আমি জন্মের চক্রে রেখে দিতে পারবো। জানোয়ারদের মাপ আছে, ওদের গতি অধিক। কেন না? ওরা তামসাবৃতা, ওদের কোনো বিদ্যা বুদ্ধি না, ওরা খাওয়া পড়া ছাড়া কিছুই বোঝে না। তা এইরকম জানোয়ার চার পায়া আজ পর্যন্ত কাউরি ওরা শিষ্য হয়নি। কোনো জানোয়ারের শিষ্য গুরু নাই। কেন গুরু নাই? সে বিদ্যাই জানে না। এই জগতের রচয়িতা ঈশ্বর কেউ আছে এটা ওরা জানে না। সেই জন্য আমার গুরুদেব বলেছিল যে প্রাণের দ্বারা জীবিত সে হলো প্রাণী। যে প্রাণের দ্বারা জীবিত সে হলো প্রাণী। আর যে ইন্দ্রিয় এবং প্রাণের দ্বারা জীবিত সে হলো জানোয়ার। আর যে ইন্দ্রিয় প্রাণ এবং বুদ্ধির দ্বারা জীবিত সে হলো মানুষ। আর যে প্রাণ ইন্দ্রিয় এবং বুদ্ধির অভিমান শূন্য, এ আমি নই, ও হলো সাক্ষাৎ নারায়ণ। মনুষ্যরূপী নারায়ণের মূর্তি কেউ দেখেছে কি দেখেনি তা আমি জানি না। নারায়ণ দেখেছে চার হাতওয়ালা, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ সবাই দেখেছে, কিন্তু দু পাওয়ালা দু হাতওয়ালা চলাফেরা নারায়ণ কেউ দেখেছে কি দেখেনি। ও হলো সাক্ষাৎ নারায়ণ। ও মনুষ্য হলেও মনুষ্য নয়, ও সাক্ষাৎ ভগবান, যার মন বুদ্ধি দেহ অহংকারের অভিমান যার আর নাই, শুধু চৈতন্য মাত্র। ওরা হলো সাক্ষাৎ নারায়ণ।